হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো তোমরা আগের ভিডিওটাই দেখতে পেয়েছিলে যে আমি বোলপুর গেছিলাম। তো এটা হচ্ছে প্রথম পার্ট। তো আজকে কোথায় যাব, কি কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো আমি চলে এসেছি বোলপুর। তো এখন যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে। তো চলো, এখান থেকে আমরা বাস স্ট্যান্ড যাবো, আর দেন ওখান থেকে বাস ধরে আবার আমরা অন্য জায়গায় যাব। তো চলো যাওয়া যাক এখন বাস স্ট্যান্ডের দিকে। আর এটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, গীতাঞ্জলি হল। তো এখানেই কিন্তু সেই সাথী বইয়ের শ্যুট হয়েছিল, এই যে গীতাঞ্জলি হল। তো আমরা বাস স্ট্যান্ডে চলেই এসেছি। তো চলো আমরা এখন বাস থেকে নেমে পড়বো, তারপর আবার বাস ধরে আমরা চলে যাব। তো আমরা নেমে গেছি যথারীতি বাস স্ট্যান্ডে। এখন ভিতরের দিকে যাব, আমাদের বাইরের দিকে নামিয়ে দিয়েছে। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে আবার একটা বাস ধরে আমরা সোজা চলে যাব। তো কোথায় যাবো সেটা তোমাদের দেখতে হবে। তো চলো যাওয়া যাক। তো আমরা বাসে উঠে গেছি, এখন আমরা চলে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন যাওয়ার পথে যাচ্ছি, আর ভীষণ সুন্দর লাগছিল বাইরেটা, এত গাছপালা, এত কিছু, মানে খুবই সুন্দর লাগছিল, তাই ভিডিওটা করলাম। তো এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই। তো চলো, এই যে এটা হচ্ছে কঙ্কালীতলা। তো আমরা আসার সময় কঙ্কালীতলায় ঢুকবো। তো এখন আমাদের একটু কাজ আছে, তাই আমাদের এখন চলে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর মানে তোমাদের কঙ্কালীতলার ভিতরটা সবটাই এখান থেকে আমি দেখাবো। তো তো চলো এসে আমরা ঢুকবো। তো আমরা বাস থেকে নেমে গেছি, আমরা টোটো টোটো কিচ্ছু পাইনি, পুরো ফাঁকা রাস্তা, কোনো জনবসতি নেই এখানে, পুরো ফাঁকা রাস্তা। আমরা ভেবেছিলাম যে টোটো থাকবে, টোটো করে আমরা চলে যাব, অনেকটাই হাঁটতে হাঁটতে যেতে হয়। তো আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি। তো আমার একটু কাজ ছিল, তাই মাসির বাড়ি চলে আসতে হলো। অবশেষে পৌঁছে গেলাম, প্রচুর হাঁটতে হয়, প্রচুর হাঁটতে হয় বাস স্ট্যান্ড থেকে। তো এই হচ্ছে, আমরা চলে এসেছি। এখন ঢুকবো, তারপর আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার বেরিয়ে যাব, কারণ আমাদের হাতে সময় নেই, খুবই কম, আজকেই বাড়ি যেতে হবে। এই যে মাসি, তো মাসির মুখটা আমি দেখালাম না। তো আমি একটু বসলাম। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে চলে যাব। তো চলো আবার দেখা হবে, আমরা ততক্ষণ খেয়ে নিই, বেরিয়ে আবার কথা হবে। তো আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে চলে এসেছি মাসির বাড়ির থেকে। তো চলো আবার দেখি টোটো পাই কিনা। তো আমরা টোটো পেয়ে গেছি, হাঁটতে হাঁটতেই আসছিলাম, কোথাও কিছু ছিল না, তো টোটো পেয়ে গেছি, তাই উঠে বললাম। তো এখন আমরা যাব কঙ্কালীতলা। তো এই যে আমরা কঙ্কালীতলার কাছাকাছি চলে এসেছি। টোটো করে বেশিক্ষণ লাগে না, একটুখানি, ওই হয়তো 15 মিনিট কি 10 মিনিট লাগে। তো এই যে আমরা এখন নেমে পড়বো, তারপর আমরা এন্ট্রি করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা অনেকেই জানেন, আমাদের পশ্চিমবঙ্গের 14টি সতীপীঠের মধ্যে অন্যতম জাগ্রত একটি সতীপীঠ হলো এই কঙ্কালীতলা। তো চলো আমরা চলে এসেছি গেটের ভিতরে। এই গেটের থেকে আর একটু ভিতরে গেলেই তবেই আমরা পৌঁছাতে পারবো মন্দির প্রাঙ্গণে। তো চলো যাওয়া যাক মন্দিরের ভিতরে। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে পুজোর সামগ্রী কেনার দোকান, এবং এই দোকানগুলির ঠিক উল্টো দিকে রয়েছে গাড়ি পার্কিং জোন। এই যে গাড়িগুলো ঢুকছে দেখছেন, অনেক বড় এরিয়া, আপনারা নিশ্চিন্তে গাড়ি রেখে পুজো দিতে পারবেন। আর এই যে কত দোকান দেখেছেন, আরও আছে ওই দিকে পিছনের দিকে, আমি চলে এসেছি সামনের দিকে। আপনারা ডালা কিনে পুজো দিতে পারবেন, বিভিন্ন দামের পাওয়া যায়। এই কঙ্কালীতলার মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয় সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই যে চলে এসেছি মন্দিরে, এটাই হলো মূল মন্দির, এখানে পুজোটা হয়। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি আমরা, আর মায়ের একটু দর্শন করি। তো আমাদের আজকে উদ্দেশ্য ছিল যে পুজো দেওয়ার, বাট আমাদের পুজো দেওয়া হয়নি আজকে আর, কারণ মাসির বাড়ি গেছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। তো অনেক বেলা হয়ে গেছে, এরপর আমাদের বাড়িও ফিরতে হবে, তাই আর পুজো দেওয়া আজকে হলো না। এবার পরে যখন আসবো আবার মাকে পুজো দিয়ে তারপর যাব। তো চলো, প্রচুর ভিড় দেখছি, তো মাকে কতটা দেখাতে পারবো জানি না।
চলো যাক আর দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভিড় আছে, তো ভিড়টা একটু কমুক ততক্ষণ আপনাদের আরও কিছু দেখাই, চলুন। আর আমার প্রণামটা করা হয়নি মাকে, তাই একবার মাকে প্রণাম করে নেব, তারপর আপনাদের আবার সব কিছু বলবো। তো চলুন। এই কঙ্কালীতলায় কোনো দেবীর মূর্তি নেই, এখানে মূর্তি পুজো হয় না, এখানে মায়ের ছবিকেই পুজো করা হয়। তো চলুন আপনাদের পুরো মন্দিরটাই একবার ঘুরিয়ে দেখাই। আর এদিকে যেতে গেলাম তো দেখলাম অনেক ভিড় ছিল, কারণ আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে যে কাজল শেখ এসেছিল, তাই আমি আর ওইদিকে গেলাম না, আগে ভিড়টা একটু কমুক তারপর আবার ওইদিকে যাব। তো চলুন ততক্ষণ এদিকে যাওয়া যাক। এটা হচ্ছে মায়ের মন্দিরের বাম দিকে মনস্কামনা বৃক্ষ আছে, সেটা তোমাদের দেখাবো। তো এই হচ্ছে মূল মন্দিরটা, মানে অনেকটা বড় এরিয়া জুড়ে এই মন্দির তৈরি করা আছে। আর এই হলো সেই মনস্কামনা বৃক্ষ, দেখতেই পাচ্ছ কত ঢিল বাঁধা আছে, আপনারাও চাইলে এখানে বেঁধে যেতে পারেন। আর এখানে মায়ের ঘট আছে, এখানেও মায়ের একটা পিকচার আছে, এই যে ঘট। এর ঠিক উল্টো দিকে রয়েছে ভোগ ঘর, ওই যে। আপনারা চাইলে এখানে এসে ভোগ খেতে পারেন, তার আগে আপনাদের এখানে জানাতে হবে আগে। আর এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা যায় কোপাই নদীর ধার। তো আমরা কোপাই নদী পরে যাব, এখন আমরা যাব মন্দিরের ঠিক ডান দিকে, ডান সাইডে কি আছে সব আপনাদের দেখাবো। তো আপনাদের আগেই বলেছি মায়ের ছবিতেই পুজো হয়, মায়ের মূর্তি নেই এখানে। মনে করা হয় যতগুলি সতীপীঠ আছে প্রত্যেকটি সতীপীঠে মহাদেব দেবীকে রক্ষা করার জন্য ভৈরব রূপে অধিষ্ঠান করেন, এখানে সেই ভৈরব রুরুদেবতা নামে পূজিত হয়। তো চলুন আমরা এখন যাব ডান সাইডে, যে এই যে আমরা চলে এসেছি, এখন আপনাদের দেখাবো আরও কিছু। আপনারা দেখতেই পেলেন এনাদের বাঁশি বাজানো ভীষণই সুন্দর, ভীষণ ভালো লাগে, মানে মন ভরে যায় এরকম। তো চলো এখন আপনাদের দেখাবো মায়ের দেবীকুণ্ড। তো চলো যাওয়া যাক দেবীকুণ্ডের সামনে। 51টি সতীপীঠের এই সতীপীঠে পড়েছিল মায়ের কাঁখ বা কোমর, সেই কোমরের অংশ এখানে পড়েছিল। মূল মন্দিরের একেবারে ডান দিকে অবস্থিত এই দেবীকুণ্ড, এখানে মায়ের কোমর পাথর আকারে এই কুণ্ডের জলেই অবস্থিত। চৈত্রের সংক্রান্তির দিন দেবীকুণ্ডে যে মায়ের কোমরের অংশ পাথরের আকারে আছে সেটাকে তুলে পুজো করা হয়, তারপর আবার ডুবিয়ে দেওয়া হয় এই জলের মধ্যে। তাই এই জল এতটাই পবিত্র বলে মনে হয় যে কোনো রোগ অসুখ বিসুখ হলে এই জল পান করলে নাকি সুস্থ হয়ে যায়। এই কুণ্ডের জল কখনোই শুকিয়ে যায় না। তো চলুন আমরা এখন যাব কোপাই নদীর ধার। তো যেতে যেতে দেখলাম ইনিও বাউল গাই, তাই একটু দাঁড়িয়ে পড়লাম শোনার জন্য।
আপনারা দেখতেই পেলেন ভীষণ সুন্দর গাইছিলেন উনি। তো মাকে নিয়েও গাইছিল, তো ভীষণ সুন্দর শুনতে লাগছিল। আর কঙ্কালীতলার মন্দির এটি হলো শেষ সতীপীঠ, সেই জন্য এই সতীপীঠের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। তো আমাদের বেশি শোনার আর সময় হলো না, তাই আমরা চলে আসলাম একদম কোপাই নদীর ধার। তো আমরা এখন নদীর জলের কাছে যাব, নামবো, দেখি কতটা জল আছে, তারপর আমরা নেমে যাব। পাশে একটা বাথরুম করা আছে পোশাক চেঞ্জ করার জন্য। আপনারা যদি চান এখানে স্নান করে পোশাক চেঞ্জ করতে পারেন এখানে। তো জল আছে অনেকটাই, তো আমরা নামবো আর জলের কাছে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমি দাঁড়িয়ে আছি কঙ্কালীতলার মন্দিরের একদম পাশে কোপাই নদীর ধারে। অপূর্ব সুন্দর এই নদী বয়ে এসেছে কঙ্কালীতলা, লাভপুর, বোলপুরের পাশ থেকে। এই কোপাই নদী আসলে বক্রেশ্বর নদী থেকেই সৃষ্টি হয়েছে। অপূর্ব এই নদীর ধারে দেখতে পাবেন একটি অপূর্ব নদীর দৃশ্য। কি সুন্দর সেই দৃশ্য, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনের থেকে ভীষণ সুন্দর লাগছিল। তো চলো আর দাঁড়াবো না, আমরা এখন উঠে যাব। তো চলো, এখানেও একটা মানে বেদি তৈরি করা আছে, মায়েরই মনে হয় নাকি, আমি ঠিক জানি না কিসের, মায়েরই হবে নিশ্চয়ই। তো চলো আমরা এখন যাব শ্মশানের দিকে, ওই দিকটা ঘুরে তারপরে আবার মায়ের দর্শন করব, তারপর আমরা বেরিয়ে যাব। তো এদিকে দেখবেন অনেক ছোট 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 বড় বড় সমাধি তৈরি করা আছে। এই যে এখান থেকেই স্টার্ট সমাধিগুলো, চারিদিকেই দেখতে পাবে সমাধি আছে। আমরা ভিতরেও যাব, তো চলো যাওয়া যাক। আর এই যে নামটা মন লেখা আছে, মানে কবে সমাধি দিয়েছে, কার নাম, এইসব আর কি। তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা। অনেক সমাধি দেওয়া আছে, এদিকটা পুরোটাই সমাধি দেওয়া আছে, ভিতরেও সমাধি দেওয়া আছে অনেক। আর এমনি তো চলো, ভিতরে একটা মানে মায়ের মূর্তিও আছে, দেখতে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের। মা তো, আমার মাকে ভীষণ ভালো লাগে, আমি মায়ের অনেক বড় ভক্ত, মানে কি বলবো, আমার সব রূপেই মাকে খুব ভাল লাগে। তো চলো আমরা এখন ভিতরের দিকে যাব। তো আমাদের একটু ভিতরে যেতে কেমন কেমন লাগছিল, তাই আমি বললাম যে, আমার সাথে যে ছিল সেও বলল যে না, আর ভিতরে যাওয়ার দরকার নেই, চলো চলে যাই। তাই আমরা আর ভিতরে খুব একটা যাব না, তাই ভাবলাম। তো চলো, এই হচ্ছে শ্মশানটা। তো আমরা আর ভিতরে যাব না, এই পর্যন্তই। তো আমরা চলো এখান থেকে আবার ব্যাক করব মায়ের কাছে মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা মন্দির চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমরা আসলাম তখন দেখলাম বিয়ে হচ্ছিল, তো ওদেরও বিয়ে টিয়ে হয়ে গেছে। এই হচ্ছে মা, জয় মা। তোমরা দেখতেই পাচ্ছ মাকে। তো চলো, মায়ের দর্শনও হলো। আমি ভাবলাম হয়তো আবার ভিড় থাকবে, তো চলো খুব একটা ভিড় ছিল না, তো মায়ের দর্শনটা ভালোভাবেই করলাম। তো চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। অনেক ভিড় ওই দিকটা, এখনও ওই কাজল শেখ ছিল, তাই ওই দিকটা অনেকটাই ভিড় ছিল। তো চলো আমরা এখন বেরিয়ে যাব, আর বেশি থাকবো না এখানে, আর আমাদের বেশি সময়ও নেই। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যেখানে পার্কিংটা আছে ওখানে একটা মন্দির আছে, শিব মন্দির,
তো চলো বাবাকেও একটু দর্শন করে নিই, তারপর বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে চলে আসলাম মন্দির থেকে। আমরা এখন যাচ্ছি পার্কিং জোনের দিকে। তো চলো, এই যে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ যত বাইক গাড়ি এখানেই পার্ক করা হয়। তো ওই যে সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বাবার মন্দির। তো চলো, ওখানে রথও আছে একটা, তো তোমাদের রথটাকেও দেখিয়ে দেবো একবার। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে বাবার মন্দিরটা, দেখতেই পাচ্ছ সাদা কালারের পুরোটাই। তো চলো সামনের দিকে যাই, দেন উঠবো মন্দিরে, তারপর তোমাদের দেখাবো। তো চলো সামনে, যেই হচ্ছে সামনেরটা, আর এটা হচ্ছে রথ, দেখতে সুন্দর তাই না? তো দেখতে পেলে রথ। তো চলো আমরা মন্দিরের ভিতরে যাই, একবার উঠি। এই যে দুই দিকেই বাবার পিকচার দেওয়া আছে। আর এই যে আমি আর ভিতরে ঢুকলাম না, কারণ আমরা খেয়ে এসেছিলাম, তাই আর ভিতরে ঢুকলাম না, তাই আর বাবাকে দেখাতে পারলাম না। দেখানোর ইচ্ছে ছিল, বাট আমি খেয়ে এসেছি, আমার মনে পড়ে গেছে আমি খেয়ে এসেছি, তাই আর ভিতরে ঢুকলাম না। তো চলো আমরা এখন এখান থেকে রওনা দেব, কারণ আমাদের টাইম হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকলে বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে, তাই আমরা বেরিয়ে পড়ছি। তো এদিকে অনেক দোকান পাচারিও আছে, অনেক কিছুই আছে, তোমরা যদি কোনো কিছু কেনাকাটাও করতে চাও তাও কিনতে পারো এখান থেকে। তো চলো, এই যে অনেক দোকান আছে ওই দিকটায়। তো চলো আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। তো আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে, শেয়ার করে দেবে। তো চলো আর বড় করলাম না, তাই অনেকটা বড় হয়ে গেল। তো চলো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি অনেকক্ষণ রোদে ঘুরেছি, তাই একটু জল কিনে নেব। তো চলো এখানেই শেষ করলাম, টাটা।